আমাদের সংসারে অনেক জিনিস অনেক সময় ভুলবশতভাবে এদিক ওদিক পড়ে থাকে, নষ্ট হয়ে যায়। তো আমরা এইগুলো না ফেলে কাজে লাগাতেই পারি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার নতুন দিনে নতুন সময় চলে এসেছি তোমাদের সামনে কিছু ছোট ছোট টিপস নিয়ে। আমরা কাজ করব যাতে এই কাজগুলো আমাদের সঞ্চয়ে থাকবে, ভালোভাবে রাখতে পারবো, প্লাস না ফেলে দিয়ে আমরা কাজে লাগাতে পারবো। তো দেখো, প্রথম টিপস নিয়ে চলে এসেছি কত প্লাস্টিক। এবার আমরা তো প্লাস্টিক চাষ করি না, যত দোকান দিয়ে পাই সেইগুলোই আমাদের ঘরে একবার বাজার করে নিয়ে আসি, এখানে রেখে দিই, ওইখানে রেখে দিই। কত প্লাস্টিক জমে যায়, কিন্তু প্লাস্টিকগুলো কাজের সময় কিন্তু পাওয়া যায় না। দেখবে কাজের সময় খুঁজে বেড়াতে হয়, কোথায় গেল কোথায় গেল, একটা প্লাস্টিক হলে ভালো হয়। তো এই প্লাস্টিকগুলো আমরা এদিক ওদিক না রেখে আমরা যদি এইভাবে গুছিয়ে নিয়ে যদি গোছানো অবস্থায় রাখি, কতটা সুন্দর লাগে। আর আমাদের মাথাতেও থাকবে যে জিনিসটা এইখানে আছে, ওখান থেকে বার করলেই হয়ে যাবে। তো দেখো, আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি। এই ব্যাগটা শপিং ব্যাগ, যে কাগজের ব্যাগগুলো হয়। তো এই ব্যাগটাকে আমি ছোট্ট করে ওই এটা কেটে নেব। তোমরা দেখো, আমি কেটে নিচ্ছি। একটু অনেক বড় গোল করব না, যাতে মানে আবার ছিঁড়ে যায়, এমন কিছু করব না। ছোট্ট করে চৌকো করে কাটবো। চৌকো করে কাটার পরে তখন দেখবে এই ব্যাগটার কতটা সুবিধে, কতটা আমাদের প্রয়োজনে পড়বে এই প্লাস্টিকগুলো রাখার জন্য। তো দেখো, আমি চৌকোভাবে কেটে নিচ্ছি, তোমরা কাটিংটা দেখো। তারপরে তোমাদেরকে বলছি কিভাবে এমনভাবে কাটতে হবে যে যাতে অনেক বড় না হয়ে যায় বা আমাদের ভুল করে ছিঁড়ে না যায়। তো দেখো, চৌকোভাবে কেটে নিয়েছি, কত সুন্দর। এবারে আমরা এই যে পকেট মতন করে নিলাম। এবারে আমরা এই প্লাস্টিকগুলো এই শপিং ব্যাগের ভেতরে প্লাস্টিকগুলো ঢুকিয়ে দেব। দিলে কি হবে, আমাদের এই প্লাস্টিকগুলো সুরক্ষা থাকবে, ভালো থাকবে, আর নোংরাও হবে না। কেন এখানে ওখানে পড়ে থাকে, অনেক নোংরা হয়ে যায় প্লাস্টিকগুলো। আর দোকান থেকে কিন্তু ওরা নতুন প্লাস্টিক দেয়। সবাই জানো, আমরা যখনই সবজি কিনতে যাই, চাল কিনতে যাই, চিনি কিনতে যাই, তো প্যাকেটে করে এরকম ওরা দিয়ে দেয়। তো ব্যাগগুলো না সবসময় আমাদের ঘরে কিছু ব্যাগ এখানে পড়ে থাকে, কিছু প্লাস্টিক ওইখানে পড়ে থাকে। তো দেখো, আমি এগুলো ঢুকিয়ে দিলাম। এবার এই যে ফাঁক দিয়ে একটা করে ব্যাগ আমি বার করব, যখন দরকার পড়বে কাজে লাগাতেই পারবো। আবার এইখান থেকেই আবার ঢুকিয়ে দেবো, আমাদের কোনো দরকার লাগবে না যে ওপর থেকে ঢোকাতে। এই ফুটো দিয়েই আমাদের, দেখো আমি কোন জায়গায় ব্যাগটা রেখেছি, আমার এইখানে জানলার সামনেই রেখেছি, যে আমার বার করতে সুবিধে। আর আমিও জানবো যে আমার ব্যাগটা এইখানটা আছে, এই প্লাস্টিক দিয়ে বার করতে। তোমাদেরও সুবিধে মতন ওইভাবে রাখতে পারবে। তো চলো, কেমন লাগলো টিপসটা কমেন্টে জানিও। দেখো, দ্বিতীয় টিপসে চলে এসেছি। কত ক্লিপ দেখেছো? এগুলো হলো কাপড় জামা মেলার ক্লিপ। কাপড় জামার মেলার ক্লিপগুলো এখানে ওখানে রেখে দিই, যখন দরকারের সময় আর খুঁজে পাই না। তাই আজকে চিন্তা করলাম এই ক্লিপগুলো দিয়ে তোমাদের একটা টিপস করেই দেখাই। আমিও এইভাবেই রাখি, তোমরাও এইভাবে রাখবে। তো দেখো, আমি একটা চুড়ি নিয়ে নিয়েছি। চুড়ি এবারে হাতে পরতে হবে না, এবারে ক্লিপ পরবে চুড়ি। তো এবার চুড়িগুলো তো আমাদের পুরনো চুড়ি, ফেলে দিই, রেখে দিই। তো এই চুড়ি দিয়ে আজকে আমি এই টিপসটা বানাবো। দেখো কত ক্লিপ জমে রয়েছে। আমি এই ক্লিপগুলো চুড়ির মধ্যে পরিয়ে দেবো, একটার পর একটা সাজিয়ে দেব, যাতে দেখতেও সুন্দর লাগে আর এদিক ওদিক ছড়িয়েও না থাকে। দেখো, ছোট্ট একটা টিপস, যেটা আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। এবার দেখো, আমি কিন্তু পরিয়ে দিয়েছি ক্লিপগুলো চুড়ির মধ্যে। এবারে এইটাকে যেখানে খুশি আমার সুবিধে মতন ঝুলিয়ে রাখতে পারবো, তোমরাও ঝুলিয়ে রাখবে। তো এবারে যখন আমি কাপড় জামা মিলতে যাব, তখন এই চুড়িটাকে সঙ্গে করে নিয়ে চলে যাব, নিয়ে কাপড় জামা মেলার সময় ক্লিপগুলোকে দিয়ে দেবো। এবার নিজের হাতেই চুড়িটা পরে নেবো, যদি শেষ হয়ে যায় ক্লিপ। না হলে তো ওই অবস্থায় নিয়ে রেখে দিতে পারবো আমরা। এবারে ক্লিপটা চুড়িটা যখন হাতে থাকবে, আবার যখন কাপড় জামা তুলে নিয়ে আসবো, তখন আমি আবার ওই ক্লিপের মধ্যে রেখে দেবো আর ওই জায়গাটায় সাজিয়ে রেখে দেবো। 3 নম্বর টিপস, আজকে লেবু দিয়ে অনেকগুলো টিপস আমি তোমাদের দেখাবোই। তো ওই জন্য আর নাম্বার এটার গোনার কিছু নেই। তো লেবুগুলো নিজেদেরই ভুলের কারণে অনেক সময় খারাপ হয়ে যায়, অনেক লেবু পড়ে থাকে। তো এই লেবুগুলো খারাপ হয়ে গেছে, তো এই লেবুগুলো ফেলে দেয় অনেকে, পচে গেছে, খারাপ হয়ে গেছে, ভাবে কি নষ্ট কি হবে। তো এই লেবুগুলো না ফেলে দেখো, আমি একটা সিলিভারের বাটিতে আমি লেবুটা নিয়ে নিয়েছি আর অল্প করে জল নিয়ে নিয়েছি।
তো এই জলটা নিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো লেবুটাকে। তো অনেকগুলো লেবু, সব লেবুই মোটামুটি পুরোই নষ্ট। আর যেটা সবুজ সবুজ দেখছো ওর এক ধারগুলো পচে গেছে, কেন আমি কিছুদিন ছিলাম না বাড়িতে, তার জন্য লেবুগুলো এনে রাখা ছিল, তো লেবুগুলো নষ্ট হয়ে গেছে। তো ফেলে দেওয়ার থেকে আমি ভাবলাম আমাদের অনেক বড় বড় কাজে এই লেবুগুলো লেগে যাবে, তো সবাই এর উপকারী জানো। তো এর মধ্যে একটা জিনিস আমি দিচ্ছি, দেখো চা পাতা। সকালে চা করেছিলাম, তার পাতাগুলো রয়ে গেছে, তো এই লেবুর মধ্যে আমি এই চা পাতাটা দিয়ে দেবো। আর লেবুগুলো এতটাই নরম হয়ে গেছে, যাতে এতটাই খারাপ হয়ে গেছে তো বলার কথা না। এটা কিন্তু ফেলে দিতে দেয়, অনেকেই ফেলে দেয়, বা আগে আমরা অনেকেই ফেলে দিতাম, এখন আর টিপসের জন্য আর ফেলি না, যে সংসারের কাজে অপচয় না করাটাই ভালো, তাই না? তো দেখো আমি ওই লেবুগুলোকে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এবারে হাত দিয়ে চটকে নিচ্ছি। তোমরা পারলে মিক্সারে পেস্ট করে নিতে পারো, আমি আর মিক্সারে পেস্ট করলাম না, কেন লেবুটা প্রচণ্ড নরম, মানে একদমই খারাপ হয়ে গেছে। কিন্তু এই খারাপ লেবু দিয়েই আমি আজকে তোমাদের কতগুলো জিনিস করে দেখাবো। আর এটাকে করে যদি আমি রেখে দিতে পারি ফ্রিজের মধ্যে কিছুদিন, অন্তত 1 সপ্তাহ মতন আমার ফ্রিজে এটা ভালো থাকবে, আর এটা দিয়ে আমি অনেক কাজ করতে পারবো। তো দেখো আমি ভালো করে চটকে নিয়েছি লেবুটা, নেবার পরে আমি একটা প্লাস্টিক বাটিতে ঢেলে রেখে দিলাম, কেন পুরোটা তো আমার লাগবে না, যেটুকু লাগবে আমি আবারও নিচ্ছি, নিয়ে দেখো আমি তুলে নিলাম বাটির মধ্যে। এবারে এই যে প্লাস্টিক বাটির মধ্যে যে জিনিস আছে লেবুর, এটাকে আমি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো। এটা পুরোপুরি তো ঠান্ডা করিনি, হালকা ঠান্ডা আছে, এই হালকা গরম আছে, হালকা গরম আছে এখনও, যার জন্য তো হাত দিতে পারছি। তো এবারে আমি একটা কাজ করব। এই দেখো বোতলগুলো আমার অনেক দিন হয়ে গেছে পরিষ্কার হয়নি, কিন্তু বোতল পরিষ্কার করতে গেলে, মানে জলের বোতল পরিষ্কার করতে গেলে যদি আমি সার্ফে বা কোনো সাবান জাতীয় জিনিস ইউজ করি, এই জল কিন্তু খাওয়া যায় না, জলটাও গন্ধ হয়ে যায়, বোতলটাও কীরকম বিচ্ছিরি গন্ধ হয়ে যায়, সাবান গন্ধ মনে হয়, তাই না? তো আমি এর মধ্যে ওই তোমার এই বোতলগুলোর মধ্যে আমি দেখো কি দেব, তাতে করে আমার মানে এটা গন্ধও ছাড়বে না, আর এত দুর্দান্ত পরিষ্কার হবে তোমরা ভেবেও পাবে না। তো আমার বোতলগুলোর অবস্থা তোমরা দেখে নিলে কি অবস্থা। তো এর মধ্যে আমি কিছু দেবো না, শুধু একটুখানি ভিম লিকুইড আছে, আমি অল্প করে দেবো, কেন বেশি দেবার দরকার নেই। আর ভিমের মধ্যে একটু জানো তো লেবু দেওয়া থাকেই, কিন্তু তবুও লিকুইডটা দিলেও সাবানের গন্ধ ছাড়বে, তার জন্যে আমি লেবুটাই বেশি করে দেবো। ওই জন্যে অল্প করে একটুখানি 1 চামচেরও কম আমি লিকুইডটা মিশিয়ে নিয়েছি এই লেবুর মধ্যে। এবারে এক এক করে আমি সব লেবুগুলো আমি এই বোতলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নর্মালভাবে রেখে দিচ্ছি কিছুক্ষণ, মানে বেশি না, মিনিমাম 10 মিনিট আমি এটাকে রেখে দেবো, কারণ তার মাঝখানে অনেকগুলো কাজ দেখাবো এই লেবু দিয়েই। তো তার জন্য তোমাদেরকে এটা 10 মিনিটের জন্যে দিয়ে রাখবো। তো দেখো সব বোতলগুলো আমি বোতলের ভেতরে লেবুর খোসাগুলো সব ঢুকিয়ে দিলাম। বন্ধুরা তোমরা মিক্স করে এটা যদি ফ্রিজে অনেক দিন রাখো, অনেক দিন থাকবে, আর এর কিন্তু প্রচুর উপকার। শুধু বোতল পরিষ্কার বলছি না, যাবতীয় আমি তোমাদের আজকে মিনিমাম 2-3টে দেখাচ্ছি আমার এই লেবুর খোসা দিয়ে কি আমার পরিষ্কার হতে পারে। তো তোমরা সেই অনুযায়ী আরও অনেক কিছু পরিষ্কার করতে পারো, যেরকম ধরো আমাদের গ্যাসের ওভেনটাকে আমরা পরিষ্কার করতে পারি এই লেবুর খোসা দিয়ে, দেখবে কত চকচকে পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে। আমরা যে সিনের ওপরে যে কাজ করছি এইখানে যদি লেবুটা দিয়ে দিতে পারি, আর কিছু না, শুধু ন্যাকড়া দিয়ে একটু পরিষ্কার ভালো করে বুলিয়ে নিয়ে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে দিলেই তাতেও দেখবে আমাদের অনেকটা কাজে লেগে যাবে। তো দেখো আমি সব বোতলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে যেখানে তোমাদের দেখাবো লেবুর উপকার, দেখো কত বড় একটা আছে। তো এইটা আমার বোতলগুলো সাইড করে দিয়ে আমি রাখছি। এবারে দেখো আমি এই লেবুর খোসা দিয়ে আমি কি করব। দেখো আমাদের তো এই শীতকালটা চলে যাচ্ছে, ট্যান পড়ে গেছিলো, শীতকালে তো ট্যান অনেক পরে কালো হয়ে যায় হাত পা। তো দেখো এই লেবুর খোসা দিয়ে আমি ভালো করে হাতগুলো দুটো হাত দেখাচ্ছি, আমরা কিন্তু পায়ে সব জায়গায় হাতে গলায় কালো হয়ে গেলে আমরা এইটা দিয়ে যদি ভালো করে ঘষতে পারি। হ্যাঁ এর মধ্যে ভীম দিয়েছিলাম, এইটার মধ্যে ভীম নেই, কেন সব সাবান দেওয়া ভীমগুলো কিন্তু বোতলে চলে গেছে। তো এর মধ্যে শুধু অনলি ফর তোমার এটাই রয়েছে, চা পাতা আর তোমার লেবু। তো
তো এই দিয়ে ভালো করে ঘষে মিনিমাম 5 মিনিট রাখলেই দেখবে হাতটা কতটা পরিষ্কার হয়ে যায়। আর মানে তোমরা নিজেরা ঘরে না করলে বুঝতে পারবে না যে আমি কি তোমাদের মিথ্যে বলছি কি সত্যি বলছি, নিজেরাও বুঝতে পারবে। আর লেবু দিয়ে তো আমরা অনেক কিছুই করি, মাথায় দিই, মুখে দিই না, কিন্তু এইভাবে যদি পেস্ট করে নিয়ে যদি কিছুক্ষণ রেখে দিতে পারি হাতের মধ্যে বা পায়ের মধ্যে, আর একটু চা পাতার গুঁড়ো বা চা পাতার রান্না করার চা পাতাও যদি ভালো করে ওর মধ্যে দিয়ে যদি একবার পেস্ট করে নিতে পারি মিক্সারে, দেখবে কতখানি উপকার। তো তোমাদের ধুয়েও দেখিয়ে দিলাম হাতটা কত সুন্দর। এবারে এই যে বেঁচে আছে এটা দিয়েই আমি সব বাসনগুলো মেজে নেব। তো বাসনের মধ্যে একটু লিকুইড আমি আবারও দিয়ে দিলাম, যে যাতে আমার ওর মধ্যে তো লিকুইড দেওয়া ছিল না, তো এইটার মধ্যে একটু লিকুইড দিয়ে দিলাম, দিয়ে বাসনটা লেবু দিয়ে বাসন মাজলে কত ঝকঝকে হয়, তোমরাও দেখবে কত সুন্দর পরিষ্কার হয়ে যায়। সত্যি বন্ধুরা, এই লেবুর উপকারিতা তোমাদের কি বলবো, একবার করে দেখো। খারাপ লেবু হলেও কত যে কাজের কি তোমাদের বলে ধারণা করা যাবে না তোমরা নিজেরা না করলে। তো এই বাসনগুলো মেজে নিই, তারপরে তোমাদেরকে বলছি আর কি করতে পারি আমি। তো আমার সব বাসন মাজা হয়ে গেছে, গামলা ফামলা সব মেজে নিয়ে দেখো ধুয়ে দিয়েছি, কত চকচক করছে বুঝতে পারছো, মানে এতটাই চকচক করছে বাসনগুলো বলার কথা না। আমার এখানটা পুরো সার্ফ হয়ে রয়েছে, যার জন্য আমি নালে নিচে রেখেই দেখাতাম তোমাদেরকে। তো দেখো আমি এই টিফিন গাড়িতে যে লেবুটা আছে কিছুটা, এটা আমি ফ্রিজে তুলে রেখে দেবো, যাতে আমি পরবর্তী কোনো কাজ করলে এই লেবুটা দিয়ে আমি করতে পারবো। তো কাজ তো আছেই অনেক। তো এই বোতলগুলো তো কিছুক্ষণ ভেজানোই ছিল, বললাম 10 মিনিট রাখবো। তো অনেকগুলো বাসন ছিল, হাতটাও পরিষ্কার করলাম এটা দিয়ে। এবারে আমি এই ব্রাশ, মানে এটা হলো বোতল পরিষ্কার করার ব্রাশ, তো হাত তো বোতলের ভেতরে ঢুকবে না, তো এই লেবু দিয়েই আমি এইটাকে পুরো পরিষ্কার করব। দেখবে আমার বোতলের, তোমরা তো দেখেই নিচ্ছ কীরকম পরিষ্কার আছে এখন বোতলটা, মানে কতটাই নোংরা দেখতেই পাচ্ছ, আর এর আগেও দেখলে। তো এবারে এই বোতলগুলো আমি এইটা ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো আমি পরিষ্কার করি, তোমরা ততক্ষণ সঙ্গে থাকো। প্রত্যেকটা বোতল এইভাবেই পরিষ্কার করে নিতে হবে। আর জানো তো আমার এই থামস আপের বোতলটা বেশি কালো হয়েছিল একটু, তো এইটাকে আমার বেশি পরিষ্কার করার ইচ্ছে ছিল, যে দেখতাম এটা পরিষ্কার হয় কি না। তোমাদের নিজের চোখে দেখাবো, আমি মুখে কিছু বলবো না, তোমরা নিজেরা দেখেই বলবে হ্যাঁ পরিষ্কার হয়েছে কি না, তোমরা কমেন্টে জানিও। আর না বেশি শ্যাম্পুর দরকার, না সার্ফের দরকার, না লিকুইডের দরকার, অল্প একটুখানি 1 চামচের কম এই লেবুর মধ্যে নিলেই দেখো কতটা পরিষ্কার হয়েছে আমার বোতলগুলো। বন্ধুরা কি বলবো তোমাকে, কতটা পরিষ্কার হয়েছে, মানে সব কটা বোতল তোমাদের দেখাবো। আমি একটু সামনে করে নিয়েই দেখাচ্ছি, যে আমিও বিশ্বাস করতে পারিনি যে এইভাবে পরিষ্কার হতেও পারে। আমার আজকে মাথায় গেল লেবুগুলো ফেলে দেব, তো পচা লেবু হলো অনেক কাজের, তো দেখি না একবার করে হয় কি না। তো আমি ভাবলাম যখন আমি করছি তো আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই, তো ওই জন্যেই শেয়ারটা করলাম তোমাদেরকে। তো এই শুধু লেবুটা দিয়ে আমার বোতল পরিষ্কার, দেখো কত রকম মানে জিনিস পরিষ্কার হয়। দেখো এই বোতলটা এত নোংরা হয়েছিল, বোতলটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। দেখো নিয়ে নিয়েছি লেবুর খোসা, যেই লেবুর খোসা বেরিয়ে গেছে। বেসিনটার অবস্থা শোচনীয় হয়ে গেছে, কেন অনেক বাসন পড়েছিল, তারপরে এই বোতলগুলো পরিষ্কার করলাম, তো অনেক নোংরা হয়েছিল। তো এই যে বেসিনের ওপরে যে একটা ছাগনি মতন থাকে, ছাগনিটা পুরো হলুদ হয়ে গেছে। তো যার জন্য আমি এই লেবুটাকে দিয়েই ঘষে দিচ্ছি, যাতে বেসিনটাও পরিষ্কার হয়ে যায় আর ওই ছাগনিটাও পরিষ্কার হয়ে যায়। তো এই লেবুটাকে দিয়েই ভালো করে একবার একটু ঘষে নেব। ঘষে নেবার পরে তারপরে আমার কসবাইট, মানে কোনো লিকুইড দেবো না, কসবাইটটা দিয়ে আমি জাস্ট একটু ঘষে দেবো। তাতে করে কি হবে, লেবু তো রয়েছেই, লেবুটা তো কাজ করবেই আমার, আর ওই ঘষে দিলে আর একটু বেশি পরিষ্কার হয়ে যাবে। তো এই জন্যে এটা আমার করা। তো বন্ধুরা আশা করি আজকের টিপস তোমাদের খুব ভালো লেগেছে। আর এবার থেকে পচা লেবু ভেবে ফেলে দিও না, লেবুগুলো কিন্তু অনেক কাজের। আর শুধু বেসিন বলো বাসন বলো না, আরও অনেক কিছুতে এই লেবু উপকার লাগবে। আমাদের হাত পায়ে শুধু দিলে লাগবে না, সব কিছুতেই কাজে লাগবে। লেবু কিন্তু ফেলে দিও না, পচা লেবু এবার কাজে লেগে যাবে। দেখো আমি কসবাইটটা দিয়ে একটু জাস্ট বুলিয়ে নিচ্ছি হালকা করে, যাতে লেবুটা দিয়েছি তার সাথে অ্যাকশনটা করে যায়। তো যাই হোক বন্ধুরা,
যাদের এই টিপসগুলো ভালো লাগবে তোমরা অবশ্যই নিজেদের কাজে লাগিও। আর কোন টিপসটা ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। আর যদি ভালো লাগে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই, আবারও নতুন দিনে দেখা হবে।